ভাই 173 টাকার যাত্রী খুঁজতে যে 100 টাকা রাস্তা চালাই লাইছি। আপনি লোকেশন দিছেন কই আর আপনারা পাইলাম কই? আপনি পিক আপ লোকেশন যেখানে দিছেন দেখেন আমি আছি এই জায়গায়, পিক আপ লোকেশন কোন জায়গায়? তো ভাই বহুত ভোগান্তি ভাই। যাত্রী যাবে কই? যাত্রী যাবে না পার্সেল দিবেন? পার্সেল যাবে। দিছেন হলো যাত্রীর কল, পার্সেলের কল দেন নাই। কোথায় যাবে পার্সেলটা আমাকে একটু বলেন ভাই। 14 নম্বর সেক্টর 19 নম্বর রোড না? 173 টাকা, এটা তো আমার পুরোপুরি লস। হ্যাঁ ভাই, এখন আরেকটা দেখলে তো আমার সেটাও লস। 5 কিলো চালাইছি অলরেডি আপনার খোঁজার জন্য। ওয়েট ভাই, দেখেন আপনি অ্যাপের যে ঠিকানা দিছেন সেটা ঠিক আছে কিনা। দিছেন 10 নম্বর সেক্টর, সব জায়গায় উল্টা পাল্টা। এনে লেখা দেন ভাই, ঠিকানাটা লেখা দেন, মোবাইল নাম্বারটা লেখা দেন। বিল কে দিবে? উনি দিবে? আপনি ওনাকে বিলের কথা বলে দিছেন? বলে দেন একটু ভাড়া টাড়া যাতে দেয় ভাই। আপনি লোকেশন আরেক জায়গায় দিছেন, ঠিক আছে ভাই। পার্সেলটা কই? বাইদা ফেলছেন? এর ভিতরে কি আছে ভাই? আচ্ছা ঠিক আছে। সকাল সকাল এই ট্রিপ ধরতে যাই আমার আধা ঘন্টার উপরে নাই। অ্যাপে কল আসছিল, মানে যাত্রী যাবে আর কি, নর্মাল যে রাইড ওইটা দিছে আর পাঠাইতেছে কত বড় একটা বস্তা। এবার অ্যাপের লোকেশন দিছে, পিক আপ লোকেশন 13 নম্বরের ওইদিকে। আইসা পাইলাম 10 নম্বর ফলপট্টি। আবার ডেস্টিনেশন দিছে হচ্ছে সে 10 নম্বর সেক্টর, ডেস্টিনেশন যাবে মূলত 14 নম্বর সেক্টর। মানে সবকিছু তো উল্টা পাল্টা। মাথা এমনিতে ভাই গরম, বুঝছেন। সেই সকাল 10টার সময় বেরোইছি আর এখন বাজে হচ্ছে আপনার 12:30। 12:05 পার্সেলটা পিক আপ করলাম। আর পার্সেলের ট্রিপটা আমার ফোনে ঢুকছে হচ্ছে 11:57। প্রায় 25 মিনিট লাগলো এই পার্সেল বা যাত্রী যেটাই হোক, মানে কলটা যে দিছে তারা খুঁজে বের করতে, মানে তার পিক আপ লোকেশন খুঁজে বের করতে। তাহলে বুঝেন মেজাজ কেন গরম হবে না। এমনিতেই তো 2 ঘন্টা বসে দিছি, একটা ট্রিপ পাই না, তার মধ্যে আবার এই কাহিনী। 9.5 কিলোমিটার রাস্তা ছিল, মানে পার্সেল যেখান থেকে নিয়েছি সেখান থেকে পার্সেলের ডেস্টিনেশন পর্যন্ত অলরেডি কাছাকাছি চলে আসছে। ডেস্টিনেশনে 3.5 কিলোমিটার রাস্তা মতো বাকি আছে। 173 টাকায় বিট করছিলাম, পরে পার্সেল যে পাঠাবে সেই 200 টাকা দিবে বলে আমাকে আশ্বস্ত করছে। তা না হলে ভাই পার্সেল আমি নিতামই না। জাস্ট তার এই কথাটা কয়ে আমি চলে আসতাম যে ভাই আপনি ভুল লোকেশন দিছেন কেন, আমার কেন এত ভোগান্তিতে ফলাইলেন। যাক চলেন পার্সেলটাকে পৌঁছাই দিই। পার্সেল যে রিসিভ করবে তারে ফোন দিলাম, সে আমার বলতেছে ভাই আমি তো বাসায় নাই। হ্যাঁ কি যে এটা মুসিবত এই পার্সেল মাসেল লইয়া। কয় যে ভাই ঠিক আছে আপনি যেখানে আছেন ওখানে দাঁড়ান, এখানে একটা স্কুল আছে যে ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা, এটার মোড়ে আছে। আমি বললাম, তো বললো যে ভাই ওখানেই দাঁড়ান, আমি আসতেছে আইসা নিয়ে যেতেছি। যে রোদ এই জায়গায় কই দাঁড়ান, এনে একটু দাঁড়াই। 2 মিনিটের কথা কয়ে 10 মিনিট হয়ে যায়, পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, কলও ধরে না। জি ভাইয়া কোথায়? ভাইয়া আপনার পার্সেলটা নিয়ে আমি রোদ্রের ভিতরে দাঁড়ায় আছি ভাই, মানবিক ভাবে কথাবার্তা করলেন না ভাই। ভাই আমি আপনাকে ন্যাশনাল আইডিয়াল স্কুলের কথা বলছিলাম, মানে এই পাশের মাথায়। আপনি ওই পাশের মাথায় আছেন বললে আমি ওখানে চলে আসতাম ভাই আগেই। একটু দাঁড়ান আমি আসতেছি। একবারে কিনা নিছে, দেখছেন ব্যবহার দেখছেন। এত ধৈর্য হয়েছেন কে? 3 মিনিটে বলা হয় না, অথচ 10 মিনিট চলে গেছে। চলেন ভদ্রলোকের ছবিটা একটু আপনাদের দেখাই। ল্যাবরেটরি স্কুল কই, এটা একটু খুঁজে বের করি। এই তো ল্যাবরেটরি স্কুল। এই পার্সেলটা নিয়ে আমি যে ভোগান্তিতে আছি গত 1 ঘন্টা যাবত ভাই। এই পার্সেলের পিক আপ লোকেশন দিছে এক জায়গায়, তার পাইছি আরো 5 কিলো দূরে। আমি আপনার এই লোকেশন দিছে সে 10 নম্বর সেক্টর, পাইলাম কই আপনারা দেখেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একবার তাও উঠাই রয়েছে রোদে ভিতরে, মনে করছে আর একলাই তাও উঠে রয়েছে, আর মানুষ তাও দেখাইতে পারে না। নিহাতি ভদ্রতা দেখাইলাম দুইটাই, নাইলে তারা আমি 2টা কথা শোনানোর মতো যথেষ্ট স্কোপ ছিল আমার। স্টার্ট দিম হইলো 1, কারণ কি দেখামু, ইনভ্যালিড অ্যাড্রেস, লং ওয়েটিং টাইম, কনফ্লিক্ট প্যাসেঞ্জার। 3টা কারণ দেখাইলাম, 3টাই রাইট। যা দিলাম রেটিং কমায়া, ব্যবহার খারাপ করো না। যাক প্রথম ট্রিপ নিয়ে উত্তরে আসলাম, জানি না বড় সড়ো একটা বাস নিলাম নাকি, কিন্তু ভাই এই ট্রিপটা নেওয়ার পিছনে কারণ হলো ভাই মিরপুর থেকে বের হইতে হবে ভাই। 2 ঘন্টা ধরে বসেছিলাম, এরপরেও যদি বসে থাকি ভাই আজকে আর আমার ইনকামও হবে না, আজকে আর আমার পেটে ভাতও ঢুকবে না, আপনাদের জন্য ভিডিও বানানো হবে না। ঠিক আছে, চিন্তা বাদ দিয়ে উত্তরের ট্রিপটা প্রথমে নিয়ে আসলে মিরপুর থেকে বের হইলাম। দেখি এখন উত্তরের থেকে বাইরে হইতে কতক্ষণ লাগে। সময়টা বলে দিই, সময়টা এখন 1 মিনিট, কাম তো হয়ে গেছে। সময় এখন 1:30 মিনিট। এই যে পাঠাবে একটা ট্রিপ পাইছি 263 টাকা। যাত্রী আছে সামনে গেটে, ওই যে প্রিয়াঙ্কা সিটি গেটে। আমি পাসপোর্ট অফিসে এখানে এসে দাঁড়াইছিলাম। সালাম আলাইকুম ভাই, পাঠাতে কল দিছিলেন না? ভাইয়ের পেমেন্টটা তো ক্যাশে না? আচ্ছা শুরু করলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কতক্ষণ পরে আবার আসবেন? ও তাহলে তো 5 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। পাঠাবে আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা পাইলাম 263 টাকা। অলরেডি আপনাদেরকে বলছি যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলশান 1 আর 2 এর মাঝখানে। ভাগ্য ভালো এটাই যে যাত্রীকে নিয়ে যাচ্ছি, উনি আবার 5 মিনিটের ভিতরে আবার ব্যাক করবে। এরকম যদি হয় আর 263 টাকায় যদি বিল আসে, তার মানে 263 আর 263 530 টাকার মতো এই আপ ডাউন ট্রিপটা হবে। 530 টাকা যদি হয় আর এর একটা
মারছি 200 টাকা, 700 টাকা হইতে ভাই বেশিক্ষণ লাগবে না। দেখি চলেন যাই, সময় বলে দিবে আসলে ভাগ্যে কি আছে। আর যাত্রীকে যেখান থেকে পিক আপ করলাম সেখান থেকে তার ডেস্টিনেশন পর্যন্ত ম্যাপে দূরত্ব দেখাচ্ছে 15 কিলোমিটার, আর যাইতে নাকি সময় লাগবে ম্যাপ বলতেছে 34 মিনিট। যথাসম্ভব দ্রুত যাওয়ার চেষ্টা করব, তবে সাবধানে যেতে হবে। এখানেই আপনি আবার তো যাবেন, আমি তো চাইছিলাম একবারে যাই ক্লোজ করব, কারণ যাওয়ার সময় যদি আবার অফলাইন হয়ে যায় তো পুলিশ ধরলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে আমি দাঁড়াই। আচ্ছা আচ্ছা, সময় 2:07 যাত্রীকে পৌঁছে দিলাম তার ডেস্টিনেশনে। এবার তাকে নিয়ে এই উত্তরা যাওয়ার প্রিপারেশন নিয়ে এখানে দাঁড়াইতে হবে, তার বেশি সময় লাগবে না, সে চলে আসতেছে। এখন আর ক্যামেরাটা চালু রাখবো না, আর যাত্রীকে আবার যে উঠাবো তখনও চালু করবো না, একবার উত্তরা যাওয়ার পরে চালু করবো। চলেন এক পলকে আপনাদেরকে উত্তরা নিয়ে যাই। আপনাকে নামানোর আগে আরেক কল ধরে বসে আছে উবারে, আপনার ট্রিপ এখনো ক্লোজ করিনি। 264 টাকা আসছিল, আপনি এখন আমাকে 828 টাকা দিলেই হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। 2:57 যাত্রীকে নামাই দিলাম। উবার আর একটা কল ধরে বসে আছি, দেখি ওনার সাথে একটু কথা বলে নি। ভাবছিলাম যাত্রীটাকে নামাইয়া এক গ্লাস পানি টানি খাই একটু ঠান্ডা হবো, ভাই সেই সুযোগটাও পাইলাম না। যাত্রীকে নামানোর আগে এই যে উবার অ্যাপে একটা ট্রিপ ঢুকে বসে আছে, আবার সেই যাত্রীকে পিক আপ করার জন্য টান দিয়ে চলেও আসলাম। উবার অ্যাপের যাত্রী ভাড়া দেখাইছে অলরেডি আমাকে, কারণ যাত্রীকে আগে উঠায়নি, তারপরে ডিটেইল বলতেছি। আসসালামু আলাইকুম। দেরি করেছেন কেন? না, আমি আসলে একটা যাত্রী ছিল অন্য অ্যাপে, তো ওনাকে নামাবো ওই মুহূর্তে আপনার ট্রিপটা ঢুকে গেছে। আমি জানি যে ওনাকে নামাইতে আমার 10-15 সেকেন্ড লাগবে, এর জন্য ধরে ফেলছে আর কি। আপনি আপনার মতো রিল্যাক্সে বসেন, যদি মনে হয় ধরে বসতে হবে ধরে বসতে পারেন ভাই হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 3:05 যাত্রীকে পিক আপ করলাম তার বাসার সামনে থেকে। যাইতেছে হচ্ছে বসুন্ধরা আবাসিক, সম্ভবত এভার কেয়ার হসপিটালের পাশেই। তার পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব দেখাচ্ছিল 12 কিলোমিটার, আর এর জন্য উবার অ্যাপে ভাড়া দেখাইছে হচ্ছে 183 টাকা সম্ভবত। এতটুকু আসতে আসতে ভুলে গেছি। এটার কারণ হচ্ছে ভাই পানি খাইতে হবে, পানি স্বল্পতার কারণে ব্রেন কাজ করতেছে না। আল্লাহ আল্লাহ করে এনাকে নামাই দিয়ে একটু পানি খাইতে হবে মন প্রাণ ভৈরা। আর অলরেডি কিন্তু 730 টাকা ইনকাম করছি। এটা যদি আমি ডিসকাউন্ট না থাকে এই যাত্রী, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি 200 টাকার কাছাকাছি এই ট্রিপের থেকে ইনকাম হবে। তার মানে মোটামুটি 900 টাকার কাছাকাছি আমার আজকের ইনকাম হওয়ার পথে। কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানেও লাইক কমেন্ট করে দিবেন। ফেসবুকের থেকে যারা দেখতেছেন তারাও ইউটিউবে ঢুকে যায় সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, চলেন সামনের দিকে আগে। আপু কি রেডিও তো জব করেন? আপু ভাগ্য ভালো যে আমরা পৌঁছাইতে পারছি, কারণ বাইক ইরোর আসছিল বুঝছেন। এটা এফআই বাইক তো, একবার ইরোর চলে আসলে ঝামেলা হয়ে যায়। আল্লাহ কপালে ভালো রাখছে, এর জন্য স্টার্ট হয়ে গেছে। আবার 183 টাকা আসছে আপু। খুচরা নাই আপনার কাছে? বিকাশে দিতে পারবেন? তাহলে বিকাশে দেন আমাকে। এই যে আপু অ্যামাউন্টটা বসে আপনি পিন নাম্বার দিয়ে দেন। 183 টাকা 6 পয়সা আসছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। উনি বিকাশে 90 টাকা দিয়ে দিছে, 100 টাকা দিছে ক্যাশ। বেচারির অফিসে রয়ে গেছে লেট। আমার গাড়ি আবার 300 মিটার ঢুকার পরে একটা ইরোর মেয়েরা হুট করে বন্ধ হয়ে গেছে। মিটারের ভিতরে দেখে যে ইরোর উঠে গেছে, কেমনে কেমনে করে জানি আবার চালু করে ফেলাইছি দুঃখ করে। মানে মাথা গরম হয়ে গেছে, কি দিয়ে কি করলাম, আবার দেখে ফট করে চালু হয়ে গেছে, ইরোরের লাইট অফ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করে খালি এর নামাই দিলাম, তাও 3 মিনিট লেট হয়েছে। এখন সামনে যায় বসি, সামনে যায় বসে একটু রেস্ট নিবো আগে, তারপরে আবার পরের ট্রিপ ধরবো। এর আগে আর ধরতেছি না ভাই। ইনকাম করলাম কত? 730 আর 190, 920 টাকা মনে হয়, তাই না? হয়তো বা এত মাথা কাজ করতেছে না, আপনারা হিসাব করে দেখেন গা ভাই। আমি 900 টাকা ধরলাম, শান্তি নাই রে ভাই, শান্তি নাই। এই যে আবার পাঠ হতে ফট করে এটা ঢুকে গেছে। ভাবছি একটু পানি খামো রে ভাই, পানিটাই আমার কপালে উঠতেছে না। 105 টাকার একটা ট্রিপ পেয়ে গেছি, যাত্রী পিক আপ করার জন্য যাই সব উঠছি। ভাই কি পাঠ হতে কল দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কয় মিনিটের ভিতরে পৌঁছাইতে হবে? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। যাত্রীকে উঠাইলাম বসুন্ধরার ভিতর থেকে, এই ব্লক থেকে। পাঠাওয়ার ট্রিপ 105 টাকা ভাড়া দেখাইছিল। ও যাত্রীকে উঠানোর সাথে সাথে সে বলতেছে ভাই আমার তাড়া আছে, তাড়াতাড়ি ভাই চলেন, আমাকে খিলকাত বাস স্ট্যান্ডে নামাই দিবেন। তার ডেস্টিনেশনে পৌঁছাইতে রাস্তা বাকি আছে 950 মিটার, যাইতে লাগবে 1 মিনিট। গুগল ম্যাপে দেখাইতেছে তার হাতে আছে আরো 10 মিনিট। 105 টাকা 61 পয়সা আসছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। বাইকে তেল নিলাম, তেল নিতে নিতে এই যে পাঠাওয়া আবার ঢুকে গেছে কল আর একটা। যাত্রী ওই বিআরটিসি সামনে দাঁড়ায় হয়েছে, পানি আর খাওয়া হইলো না আজকে আমার। ভাইয়া কোথায়? একদম গেটের সামনে গাছের নিচে দেখেন লাল রঙের ফেজার গাড়ি। কি গুলশানে ঢুকবেন না বাড্ডার দিকে ঢুকবেন? নাকি পায়ে কোনো সমস্যা আছে নাকি? সাবধানে উঠেন, লাগলে আমি গাড়ি নিচু করতেছি। উঠছেন? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 8.4 কিলোমিটার রাস্তা দেখাইতেছে, 29 মিনিট টাইম লাগবে যাত্রী ডেস্টিনেশনে যাইতে। ওই বাড্ডা বাসতলার এখানে যাবে যাত্রী। রাস্তা কিন্তু এইদিকে, কিন্তু এই দেখেন ইউটার্ন নেওয়ার জন্য কত রাস্তায় ঘুরে আসতে হবে। এই যাত্রীকে নামায় ভাই আমার 1 বোতল পানি খাইতেই হবে। আর এই যাত্রীকে নামাইলে মনে হয় 1150 টাকার মতো ইনকাম হয়ে যাবে, কারণ এই যাত্রী ভাড়া আসছে 134 টাকা। 134 দেখাইছিল, 134 টাকা 87 পয়সায় আসছে। আপনি আমাকে একটু খুচরা দেন ভাইয়া। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার পায়ের সমস্যা, বারবার ওঠা নামা হইতেছে। এর চেয়ে বেশি ভাঙতে দিল না? না 150 রাখবো?
তাহলে তো হয়ে গেল, আপনি আমাকে 200 দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম, থ্যাংক ইউ ভাই। ইনি যে আমারে প্রায় 15 টাকা বেশি দিল, এটা টিপসও বলতে পারেন, গিফটও বলতে পারেন, যেটাই বলেন, বা আমার সার্ভিসে সে খুশি হয়ে দিতে পারে, এটাও মনে করতে পারে। এখন সে যদি আমাকে 15 টাকা বেশি দেয়, আমি কি তাকে না করব? আমি তো তার পিছনে শ্রম দিছি, সে যদি আমার শ্রমের বিনিময়ে পুরস্কার হিসেবে এটা দেয়, আমি কি নিব না? আপনি যদি একটা অফিসে চাকরি করেন, আপনার বস যদি আপনার পারফরমেন্সের উপর খুশি হয়ে আপনাকে একটা বোনাস দেয়, সেটা কি আপনি না করবেন? যে স্যার আমি নিব না বোনাস, এটা কি বলবেন কখনো? এটাকে বলে না ভাই। এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা আছে যে ভাই আপনার 15 টাকা 10 টাকা বেশি দিল, আপনি নিলেন কেন? এইসব কমেন্ট যারা করে তারা হইলো ভাই রাম গর্দব। হ্যাঁ, আপনাদেরকে আমি রাম গর্দবই বললাম যারা এই টাইপের কমেন্ট করেন। সালাম আলাইকুম, একটু রিক্সার জ্যামে পড়ছিলাম মানারাতের এখানে, এর জন্য লেট হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 5:22। ইন্ডিয়া ব্যাপার একটা ট্রিপ নিছি, কিন্তু আপনারা দেখছেন অলরেডি। গুলশান থেকে নিলাম যাত্রীটাকে, 200 টাকা অফার করছে। গুলশান থেকে লালমাটিয়া যাবে যাত্রী, লালমাটিয়া এ ব্লক, লালমাটিয়া মহিলা কলেজের পাশে। আর এর জন্য আমাকে বাইক চালাতে হবে 10 কিলোমিটার রাস্তা। অলরেডি আমি প্রায় 4 কিলোমিটার চলে আসছি, বাকিটুকু যাইতে 22 মিনিট সময় লাগবে। এখন অফিস আদালত ছুটি হয়েছে তো, তাই একটু জ্যাম আছে, এর জন্য আর কি গুগল ম্যাপেও টাইমটা একটু বেশি দেখাচ্ছে। 5:22 আপনাদের সাথে কথা বললাম, ওইখানে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলবো, টাইমটাও বলবো। থ্যাংক ইউ। 200 টাকা ভাইয়া, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আধা ঘন্টা লেগে গেল, 5:49 বাজে, আধা ঘন্টা একটু বেশি সময় লাগছে। এখন আছি শ্যামলী আশা টাওয়ারের পিছনে। সে লালমারির থেকে অপেক্ষা করতে করতে খালি আগাইতে আগাইতে এই পর্যন্ত আসছি। ভাবছিলাম মিরপুরের দিকে চলে যাব, কিন্তু এই জায়গায় আসার পরে পাঠাবে একটা ট্রিপ ঢুকে গেছে, তো সে যাচ্ছি এখন আবার যাবে সেই বনানী। যাই হোক, তাকে নিয়ে এখন বনানীর দিকে যাব, বাসার দিকে একটু পরেই যাই। যেহেতু 1380 টাকা ইনকাম হয়েছে, আর পাঠাবে এই ট্রিপটার ভাড়া আসছে 165 টাকা। সো 1500 টাকা বা তার বেশি ইনকাম করতে চাইলে এই ট্রিপটা আমার দেওয়া খুব প্রয়োজন ছিল, এর জন্যই এই ট্রিপটা অ্যাকসেপ্ট করা। যাত্রীকে পিক আপ করার জন্য তার লোকেশনে চলে আসছি। ভাই কি পাঠাতে কল দিছেন? রোহিত ভাই না, আমি আসিফ। ভাই জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 9.6 কিলোমিটার রাস্তার জন্য পাঠাবে ভাড়া আসছে 165 টাকা। আর রাস্তা এখন মারাত্মক জ্যাম, সময় দেখাচ্ছে এর জন্য 24 মিনিট। জানেন না 24 মিনিটে যাইতে পারবো কিনা, দেখি কি হয়। 7:33 বাজে। পাঠাতে না ভাইয়া, অ্যাপ হচ্ছে 3-4টা, বুঝছেন? আর এই যে কোন অ্যাপের নেই মাঝে মাঝে মনে থাকে না। 165 টাকা 10 পয়সা আসছে, একটু কাইন্ডলি ভাই খুচরা দিয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। উবারও তো একটা ট্রিপ ঢুকলো, সারাদিন তো উবার আমার সেই খেলা দেখাইলো। এখন আবার উবার একটা ট্রিপ ঢুকছে, সম্ভবত মিরপুরের দিকে যাবে যাত্রী। আছে কই? আছেও তো আমার কাছাকাছি, কামালতা তোর কেবিনি ওই পাশে মেন রোডে। আচ্ছা, কল দিয়ে কথা কই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই যে এই ব্লকে আছি বনানী, আপনি কি কামালতা তুর্কে আছেন? আচ্ছা আচ্ছা, ওখানে দাঁড়ান, আমি আসতেছি। ওখান থেকে সরেন না ভাইয়া, হ্যাঁ? লাস্ট টাইম তো আমি খুঁজে বের করতে পারে কষ্ট হয়ে যাবে, আমি আসতেছি। 70 টাকা তো উবারে গো পাস কিনা, এই যে আজকে সারাদিনের দ্বিতীয় ট্রিপ, মানে 70 টাকায় আমার ধরতে গেলে লস। এক যাত্রীর আগে পিক আপ করি, যাত্রী যাবে সম্ভবত মিরপুরের দিকেই, ওনাকে পিক আপ করে মিরপুরের দিকে একেবারে দৌড় দিব একবারে। ভাই এমন জ্যামের ভিতরে দাঁড়ায় ছিল, ওনাকে পিক আপ করতে যায় ক্যামেরাতে চালু করবো ওইটাই পারি নাই। বাইকে পিক আপ করা শেষ, ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী, মানে একদম আমার ডেস্টিনেশন। ওনাকে না পাইলে কিন্তু আমি খালি চলে যেতাম, ওনাকে পায়ে খুব ভালো হয়েছে। ওনাকে তার ডেস্টিনেশনে নামাই দিয়ে আমি মিরপুর 10 আমার একটা কাজ আছে, সেই কাজটা এখন করবো। আর সময় এখন 8:05। বাইকে যত তাড়াতাড়ি সম্ভব নামাই দিয়ে আমার 9টার আগে আমার কাজটা শেষ করতে হবে মিরপুর 10-এর। আর অলরেডি কিন্তু 1500 টাকার উপরে, মানে 1550 টাকা ইনকাম করে ফেলছি সর্বশেষ যাত্রীটাকে যখন নামাই দিলাম তখন পর্যন্ত। আর এই ভাইয়ের ভাড়া আসছিল 135, 37 অথবা 40, এই টাইপেরই কোনো কিছু একটা। এখন আবার ট্রিপ ঢুকছে, আমি তো আর কোথাও যাবো না, ক্যান্সেল করি আগে। ক্যান্সেল এন্ড অফলাইন। 131 টাকা 6 পয়সা আসছে ভাইয়া। যাত্রী গেছে ভাঙটি টাকা নেই, ভাঙটি টাকা আনতে গেছে ভিতরে। আর ওনার ভাড়া আসছে হচ্ছে 137 টাকা 96 পয়সা। এখানে আবার 6 টাকা 90 পয়সা প্রমোশন আছে, মানে ডিসকাউন্ট আছে, সেটা মাইনাস করে 131 টাকা 6 পয়সা ভাড়া আসছে। আর আজকে ভাই গাড়ি চালাইছি কয় কিলো জানেন? আজকে গাড়ি চালাইছি 105 কিলো। 105 কিলোমিটার গাড়ি চালাই আজকে কয় টাকা ইনকাম করলাম দাঁড়ান একটু হিসাব করে লই। এটা যদি 137 টাকা হয় তাইলে 1682 টাকা ইনকাম হইলো আজকে, আলহামদুলিল্লাহ। 9 টাকা এখন কোথায় পাবো ভাই? 10 টাকা মনে হয় হবে। এই যে ভাই 10 টাকা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার দাড়িগুলো অনেক সুন্দর। যা ইনকাম করছে আলহামদুলিল্লাহ। আর মোটরসাইকেল একটু বেশি চালান লাগছে মনে হয়, জানি না আসলে। আর এইসব করতেও চাই না, সুস্থ সবল ভাবে যে বাসায় আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল আজকে ইনকামের হিসাব নিকাশ। আর মোটরসাইকেল যেহেতু 105 কিলোমিটার চালাইছি, এটার জন্য মোটামুটি আমার গাড়িতে আজকে 2 লিটারের সামান্য একটু বেশি তেল গেছে, ওই ধরেন 300 টাকার তেল গেছে। আর ইনকাম করলাম হচ্ছে 1682 টাকা। 1682 না, ওই একটু বেশি হবে, একজন তো কিছু কিছু বেশি দিছে। 1700 টাকা হিসাবে ধরা যায়। 1700 থেকে 300 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1400।
এই 1400 টাকার থেকে আবার পাঠাও আর উবারের কমিশন যেটা এটা মাইনাস করতে হবে। তো আজকে সারাদিনে পাঠাওতে কমিশন আসছে হচ্ছে আমার 80 টাকার মতো, আর উবারের গো পাসের দাম হচ্ছে 70 টাকা। তাহলে 80 আর 70 150 টাকা, এই 150 টাকাও বাদ দিতে হবে সেই 1400 টাকার থেকে। 1400 থেকে 150 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1250 টাকা। এই 1250 টাকা হচ্ছে আজকে আমার অ্যাকচুয়াল ইনকাম। এটার থেকে আরো 50 টাকা বাদ দেন, মোবাইল টোবিল খরচা টরচা আছে, তাইলে থাকে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা আমি ঘরে নিয়ে আজকে বাসায় যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন, আর অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই। আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা একটু কাইন্ডলি ইউটিউবে যায় আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবে একটু লাইক কমেন্ট করে দিন। আর যারা আপনাদের এত সময় নষ্ট করে আমার এই জঞ্জাল মার্কা ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।